তাদেরকে জানাই আমরা সেলিউট, ভবিষ্যতেও জানাবো। সুতরাং আমাদের সমস্ত দাবিদার ইতিমধ্যে আমরা দুদকের কাছে উপস্থাপন করেছি, কৃষির কাছে উপস্থাপন করেছি, পৌর প্রশাসকের নিয়ন্ত্রণের মধ্যে যে দাবি সেগুলো আমরা উপস্থাপন করেছি। আমরা সিভিল সার্জনকে বলেছি, আমরা হসপিটালকে বলেছি, যেখানে যেখানে বলা দরকার আমরা সেটা বলেছি। আমরা টাঙ্গাইল জেলার যত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আছে সেই প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে আমরা ধারণ করতে চাই, লালন করতে চাই, পালন করতে চাই। বড়দিয়ার জমিদার বাড়ির লোহার গেট যারা দেখেছেন, বাংলাদেশের কোন মিস্ত্রি, কোন সুতারের পক্ষে ওই লোহার বাড়ি তৈরি করা সম্ভব না। উদ্যোগ নেওয়া হয়েছিল ওই বাড়িটি বিক্রির, স্থানীয় জনগণের বাধার মুখে সেটা পারে নাই। আমরা চাই যে আটিয়া মসজিদ 300-350 বছর আগেকার স্থাপনা, যা 10 টাকার নোটে ছিল এখন তা নাই। অতি শীঘ্রই টাকার নোটে সেই মসজিদ আবার নতুন করে টাকার নোটে ছেড়ে দেওয়া হোক। আমরা চাই নাজিরপুরের অনেক ঐতিহ্য আছে, আমরা জানি ধনবাড়ির অনেক ঐতিহ্য আছে, আমরা জানি মহারাতে ঐতিহ্য আছে। সমস্ত জেলায় সর্বত্রই আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আছে। এগুলোকে যারা ধ্বংস করতে চায়, ধ্বংস করবে যারা, বেদখল করবে যারা, সেখানেই আমাদের লড়াই, সেখানেই আমাদের সংগ্রাম। আগামী দিনে আপনাদের এই সংগ্রামে শুধু আমাদের নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য হলেই হবে না। আমাদের চাই জনগণের সমর্থন, কারণ আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের সমর্থন ছাড়া, সহযোগিতা ছাড়া আমরা তো এগিয়ে যেতে পারবো না।